শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আবারও একটি নতুন দিন, নতুন সকাল। আজকে হলো 12 তারিখ, বুধবার। আর দেখো, সকালবেলা ঘরদোরের কাজ উঠে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, বাবানের পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম। আর এখন ক্যামেরাটা অন করার একটা উদ্দেশ্য হলো, ভেবেইছিলাম এখন ঘরের এই গোছানো ফোছানো শেয়ার করব না, একেবারে যে বেরোবো তখন থেকে শেয়ার করব। কিন্তু দেখো, আমার মেয়ে এই যে পরীক্ষাটা শেষ হয়ে গেছে, তার জন্য ও কি কি করে, ওই যে জানালায় বাবানের ড্রেসগুলো দেখছো, ওগুলো কাচতে নামাবো এক্ষুনি। এই যে দেখো, কখনো দেয়ালে কখনো মেঝেতে রং দিয়ে দিয়ে, রঙের প্রতি ওর এত কিসের আগ্রহ টান জানি না। সারা ঘর, এই যে আমি এখন ন্যাংরা নিয়ে দাঁড়িয়ে আছি, আগে এটাকে পরিষ্কার করে আলাদা করে মুছবো, তারপর ঘর মুছে স্নান সারে টিফিন ফিফিন করবো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে স্নান টান সেরে পুজো টুজো হয়ে গেছে। আর বলেছিলাম প্রথমে যে চল ভাত খেয়ে যাবি, কিন্তু না, ওরা ভাত খেয়ে যেতে চাইছে না। ওই জন্য ওর বাবাও বললে একটু ডিম টোস্ট করো, ফ্রিজে ডিম আছে, আর ওই চা খেয়ে নাও, বিস্কিট খেয়ে নাও, হয়ে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, সকালে তো বললামই যে কোথায় যাব। তো দেখো, রেডি হয়ে গেছি, এখানে হয়ে গেছে। এই যে এখানে আমি একটা চুড়িদার পরে নিচ্ছি, এই চুড়িদারটা নতুন বানিয়েছি। এটা পরে কালকে রাত্রিরে একটু মেলাতেও আমাদের এখানে ঘুরিয়ে নিয়েছিলাম ছেলে মেয়েকে। আর ওই যে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেরোবে বলে। আর এইখানে দেখো শুধু ব্যাগ কতগুলো হয়েছে। দেখো, একটাতে গঙ্গা জল আছে, ফ্লাক্স আছে, খাবার জল আছে, ওটাতে জামা কাপড় আছে, আর ওই ভেন্ডি ব্যাগটা ওটা আমি নেবো। আর আমার ছেলের পিঠে একটা আছে। আমার পর চাইলেও দিয়ে আসতে পারবে না, কারণ বাইকে 4টে প্রাণী প্লাস আর 4টে ব্যাগ আঁটবে না। আমার এখন 4-5টা টোটো পাল্টাই করে করে যেতে হবে। যদি রাস্তায় সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে সোজা বাবার বাড়ি গিয়ে। চলো, এই যে 4 জনে পুরো রেডি। ওর স্কুলে বেরিয়ে যাবে, আমরা আমাদের বেরিয়ে যাচ্ছি। চলো, ফার্স্ট টোটো আমাদের চুনামাটি থেকে। আন্দুল যাবো, আন্দুল থেকে আবার তো চুনাপাটি থেকে রওনা দিলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। গাড়ি ছাড়া, এটা হলো আমাদের চুনাপাটির ইন্ডিয়ান অয়েল, গাড়ি ছাড়া এইভাবে টোটোতে করে যেতে গেলে 4 টোটো আমাদের বাড়িটাতে হবে। আর ডোমজুটে, আন্দুল থেকে ডোমজুটে যাওয়ার পথে ওইটা একটা লং ডিস্টেন্স, ওইখানটা যদি না আমরা একটানা টোটো পাই, তার মানে আমাদের দুবার করে টোটো করতে হয়। দেখো, এখন আমি চলে এসেছি আবার বাজার, আন্দুল দিয়ে যাচ্ছি। চলো, আবার ডোমজুড়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এবার আমি আছি ডোমজুড়ে। ডোমজুর থেকে ওটা ধরেছিলাম, আন্দুল থেকে নেমেছি বাবার এদিকে, আর এদিকে ঘুরবো। ডোমজুড়ের আমাদের একটা দোকান। চলো, এবার ডোমজুর থেকে আমাদের বুলুহাটি যাবো, থেকে টোটো পাবো আবার। এটা নিয়ে হচ্ছে 4 নম্বর টোটো, না এটা নিয়ে 3 নম্বর টোটো, সরি এটা 3 নম্বর। আবার ওখান থেকে আর একটা ধরে তারপর বাড়ি। চলো, হ্যাঁ এটা 4 নম্বর টোটো। হ্যাঁ হ্যাঁ, বাবার। চলো, এবার বাড়িতে নামবো। এই 4 নম্বর টোটো। এই যে আমাদের এখানে দুর্গা পুজো হয় এই মন্দিরে। দেখো বন্ধুরা, টোটো থেকে নেমে পড়েছি, আর ভেতরে টোটোটাকে ঢোকায়নি, এখানে গাড়িটা বেঁকতে অসুবিধে হবে। এই যে এসে গেলাম।
এই তো এসে গেলাম। এই যে এসে গেলাম। কেমন আছো গো বৌদি? জেঠিমা ভালো আছো? ওই যে জেঠিমা। হ্যাঁ হ্যাঁ এসে গেছি। চলো বদনটা দেখাও। ওই জন্য তো দেখাতে বলছি। এই তো এই এত দূর থেকে বোঝা যাবে, শুধু ফোনটা দেখা। দেখো বন্ধুরা, চেঞ্জ করে নিয়েছি, এসে একটু জল দিয়ে মুড়ি খেলাম ভিজিয়ে। আমার ছেলে ঘরে আছে, মেয়ে খেলছে। তোমাদের এখন দেখিয়ে দেবো ঘরটা, যেটুকু কাজ বাকি আছে করা হয়েছে, মা করেছে। চলো দেখো। এই দেখো, এই পিলারটা অবধি আমি করে গেছিলাম। এই যে চালটা এখনো সারানো হয়নি, চালটা এখনো ঝুলছে। এখান দিয়ে করে এই পিলারগুলো মা তুলেছে চিপ দিয়ে। এখানে দিদির জামা কাপড় শুকনো হচ্ছে। দেখো পিলারগুলো এদিক দিয়ে দেখো কেমন লাগছে। একটু অন্ধকার হয়ে গেছে, পিলার তোলার পর একটু অন্ধকার হয়ে গেছে। এই যে দরজাগুলো দেখছো, কিচ্ছু নেই দরজাগুলো, কোনো রকম একটু রং চাপিয়ে দেবো। আর এই যে ঘর অন্ধকার, কারণ এরা জানলা খোলে না, জানলা সব দেওয়া, সব জানলা যে ওখানে জানলা দেওয়া ওটা খুলে দেবো জানি। এই যে এইখানে জানলা খুলে দিয়েছি আমি, এখন এটা খুলে তারপর ভিডিওটা অন করলাম। আর এই যে বিছানা, দিদি বাপি সব থাকে এখানে, দিদির সমস্ত জিনিস দিদি রেখেছে। এর ভেতরে ঢুকতে পারছি না বলে ওইদিকে জানলা আমি খুলতে পারছি না। এই যে তো কালকে এই ঘরটাতেই পুজো হবে বন্ধুরা, পুজোর সময় তো শেয়ার করবোই। আর আজকে বিকেলে মায়ের সঙ্গে গিয়ে দিদি অনেকটা বাজার দোকান যতটা পেরেছে করেছে। আর আমি এখনও দেখিনি, মা বলল। আর এখনও অনেক বাকি আছে কেনা, সেগুলো আবার কিনবো। আসার সময় ডাবটা নিয়ে এলাম, আর ধুতি গামছা এগুলো নিয়ে এলাম। আর বাদ বাকি খাবার বিকেলে করবো খেয়ে দিয়ে উঠে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। নিরামিষ এখানে, এই যে আলু সেদ্ধ দিয়ে ডিমের কারি, একদম ঝোল নেই কেন, ডাল আছে তো জন্য ঝোল করিনি। তো আজকে থেকেই মায়েদের বাড়িতে নিরামিষ শুরু হয়ে গেছে, যেহেতু কালকে পুজো দেবে মা, ওই জন্য আজকে নিরামিষ। তো আমার ছেলে মেয়েকে আমি ভেবেছিলাম একটুখানি যাওয়ার সময় মাছ নিয়ে নেব, কিন্তু যেহেতু আমার হাতে গঙ্গা জল ছিল, ঠাকুরের ধুতি গামছা ছিল, ডাব ছিল, ওই জন্য আমি আর মাছটা নেওয়ার রিস্ক নিতে পারিনি। এত কিছু নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে অসম্ভব। আর এই দেখো এখানে নিরামিষিতে আলু ভাজা হয়েছে, মুগের ডাল হয়েছে, আর একটা আলুর তরকারি করেছে। আর জন্য আমি কি করলাম, গিয়ে 4টে ডিম নিলাম। আমার কাকা মানে যে বিজনেস করেন ওনার কাছে ডিম থাকে, উনি ডিমেরও বিজনেস করেন। তা ভাইয়ের বইয়ের থেকে 4টে ডিম নিয়ে ওই বাপিকে নিয়ে ডিমের তরকারিটা করে নিলাম, তাতে আমার ছেলের অসুবিধা হবে না। তবে আজকে যে আমি এখন ভয়েসটা দিচ্ছি, একটু তোমাদের বাইরের নয়েজ আসতে পারে, তোমরা একটু করে নিও, যেহেতু আমি বাবার বাড়ি থেকেই ভয়েসটা দিচ্ছি। আসলে যে ফাটানোগুলো ঠিক সমান হয়নি। মা এখানে কি সুন্দর করে নারকেল কুড়ছে, আমার একদমই ভালো লাগে না এই নারকেল করতে। এই কাজটা করতে বেশি আমার শ্বশুর বাড়িতে, এখন আমিও করি, বড় করে দুজনে মিলে করি। মা তো নারকেলটা কুড়ে ছাই মেরে দিয়েছে, মাঝখানটা আমি একটুখানি শুয়েছিলাম 10-20 মিনিট, কারণ শরীরটা ভালো লাগছিল না। তারপরে মা পুরো নারকেলটা একাই কুড়লেন, কুড়ে ছাই মেরে দিল, আর আমি পাকিয়ে নিলাম। পাকাতে পাকাতে দেখো পুরো সন্ধে হয়ে গেল। তো বন্ধুরা দেখো পুরো নাড়ু পাকানো কমপ্লিট হলো,
সন্ধে হয়ে গেল, সন্ধে পড়ছে। মা শীতলা মন্দিরে গেছে ধূপবাতি দিতে। আর এখন এইটা রেখে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে মেয়েকে খাবার দিয়ে বেরোবো দোকানে। চলো। কার ফোন বাজছে? না, ওই মেয়েটার। একই ফোনের সাউন্ড। যাচ্ছি হেঁটে হেঁটে বাজারে। হ্যাঁ, 3 কাটি দেবো। এবারে আমরা বেনি মশলার দোকানে পরপর বেনি মশলার জিনিসগুলো নিয়ে নেব। তারপরে ফুল নেব, ফল তো দিদি নিয়ে নিয়েছে, কিছুটা বাকি আছে, যেটুকু মানে একদম নানে অল্প সেটুকু বলেছে নিতে, সেটুকু নেব। আর এই চলতে থাকলো। এখন এই করতে করতে আমাদের রাত 9টা 9:30 বেজে গেছিলো। এবার যেহেতু আমাদের পাড়ার ভিতরে টোটো ঢোকে না, সেই জন্য প্রচণ্ড অসুবিধে হয়েছে। বাজার করে বাড়ি ফেরার পথটাতে টোটো পায়নি, হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো আর কিছু করার নেই, করতে তো হবেই। চলো তোমরা দেখতে থাকো। 120 খুচরো আমার কাছে 100 টাকা ছিল, রাখো। 20 টাকা বার করো, আমি 100 টাকা বার করছি। যে সমস্ত বাজার মামের করা হয়ে গেল। আমরা এখন ওই একটুখানি পথ আর কি, আমাদের জগদীশপুর থেকে কদমতলা ওইটুকু টোটো পেয়েছি, কিন্তু যেটা আমাদের বেশি ডিস্টেন্স কদমতলা থেকে আমাদের ভেতরে ঢুকতে হবে বাড়িতে, সেই টোটোটা আর পাইনি। তো এই মিষ্টিটা নিয়ে নিচ্ছি একদম আমাদের মানে এখানেই, এটাই হলো কদমতলা, এখান থেকে আমরা মিষ্টিটা নিলাম। এখান থেকে যদি একটা টোটো পেতাম তো খুব ভালো হতো, আর কি করার, পাওয়া যায়নি। এখান থেকে আরও 15-20 মিনিট আমাদের হাঁটতে হয়। দেবে মা? ওরকম মিষ্টি নিও না, এইগুলো 10-12 টাকা করে তো হবে। রসগোল্লা নেই? সাদা রসগোল্লা একটু খেয়ে দেখো বোঁদেটা কেমন। বোঁদেটা ভালো হবে না ভাই? হ্যাঁ, সকালে হয়েছে। আর তারপর দেখো বাড়ি চলে এসেছি। এসে এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু আমাদের এই ঘরের পাখাটা এত স্পিডে আওয়াজ, আমার কথাগুলো কিছুই শোনা যাচ্ছে না। ওই জন্য আমি কি করলাম, আবার ভয়েসে বলে দিচ্ছি। তো দেখো আমার বোনেদের আজকে কীর্তন ছিল, ও বোন এসেছিলো, বোন এসে এই প্রসাদ দিয়ে গেছেন, ভোগ প্রসাদ শ্রীকৃষ্ণের। ওরা দীক্ষিত, রাইস আর আলুর দম, খুব সুন্দর খেতে ছিল। প্রসাদ মানেই সেটা অমৃত। তো আমার ছেলে মেয়েকে আমার দিদি খাইয়ে দিয়েছে, মানে খাবার দিয়ে দিয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে এই। আর এখন আমি, দিদি আর মা খেয়ে নেবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।